কি প্রশ্ন নিচ্ছি, মাহবুবা খাতুন নামে প্রশ্ন রেখেছেন, হাজব্যান্ড মারা গেলে দেবরের সাথে বিয়ে করা যাবে কিনা? এটা বৈধ আছে, সমস্যা নেই, এটা বৈধ আছে। তবে কারো স্বামী মারা যাওয়ার পরে নির্ধারিত যে মেয়াদ আছে সে মেয়াদ তিনি পালন করবেন, তারপর তিনি বৈবাহিক করতে পারেন যদি পরিবার থেকে চায়, যদি পরিবার থেকে চায় এবং সিস্টেম সামাজিকতাকে রক্ষা করে, তবে ইসলাম এটাকে বৈধ করে দিয়েছে, এটা হতে পারে, সমস্যা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। বর্তমান শিক্ষানীতি নিয়ে অনেক কথা চলছে এবং এই শিক্ষানীতি এটা কি সংস্কারের আসলে প্রয়োজন আপনি মনে করেন? আপনার জায়গা থেকে, আপনি তো একজন গবেষক এবং লেখক, যদি বলতেন। শিক্ষা যেটা আছে এটা তো অবশ্যই চেঞ্জ করা দরকার, কারণ এই শিক্ষা ব্যবস্থা যারা তৈরি করেছেন, আমাদের আগের দিনই শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছিলেন। সেখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেখানে ইসলামের যে মৌলিক যে কিছু কথাবার্তা ছিল সেগুলোকে তিনি তুলে দিয়েছেন, সেখানে ইসলামের নীতিকতার কিছু গল্প ছিল সেগুলো তুলে দিয়েছেন, সাহাবীদের জীবনে ছিল সেগুলো তুলে দিয়েছেন, এবং সেখানে এমন কিছু বিষয় নিয়ে এসেছেন যেগুলো আমাদের সাথে মিলে না। যেমন আমি একটা কথা বলি, মাদ্রাসার পাঠ্য বইতে সেখানে প্রচ্ছদের মধ্যে দেওয়া হয়েছে একটা মেয়ে, সপ্তম শ্রেণীর একটা মেয়ে, সে সেখানে হাফ প্যান্ট পরে হারমোনিয়াম বাজাচ্ছে। কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো হয় এবং সপ্তম শ্রেণীর মেয়ে হাফ প্যান্ট পরে? এটা তো কখনো কল্পনাও করা যায় না। সেগুলো তারা করেছিলেন। এরপরে এখানে ইতিহাসের তো বিকৃতি ব্যাপকভাবে ঘটেছে। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। অশ্লীলতা, পশ্চিমা কালচার, অশ্লীলতা যেটা বাংলাদেশের জনসমাজে যেটা বাঙালি কালচারকে আড়াল করে, হাইড করে পশ্চিমা কালচারকে অ্যাড করা হচ্ছে আমাদের এই শিক্ষানীতিতে, আমরা দেখতে পেয়েছি। আমরা চাইছিলাম যে, আমরা মনে করছিলাম, আশা করছিলাম নতুন যে সরকার ব্যবস্থা আছে সেখানে এটাকে চেঞ্জ করা হবে। তো চেঞ্জ করতে গিয়ে ওনারা যাদেরকে দেখলাম, যারা কমিটির মধ্যে আছেন, তারা আসলে তাদের যে ফেসবুক প্রোফাইল, তাদের লাইফস্টাইল, তাদের বিভিন্ন বক্তব্য, সেগুলোতে ইসলামী জীবনধারার বিরোধী। তারা কয়েকজন, সবাই না। এটা নিয়ে আমাদের আপত্তি ছিল।